হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 10 এর অঙ্ক করাবো। আয়তঘনের যে কয়েকটা অঙ্ক বাকি আছে তার আজকে দুটো অঙ্ক করাচ্ছি। 15 আর 16 দাগের অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, চলো করা যাক। আচ্ছা, এরপর 15 দাগের অঙ্কটা দেখো, 14টা হয়ে গেছে। 15 দাগের অঙ্কটা বলা হয়েছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করো। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চা, তাহলে চৌবাচ্চার একটা ধার 1.2, তাহলে সেখান থেকে আমরা চৌবাচ্চার যেহেতু ঘনকাকৃতি, তাহলে ঘনকের বাহু জানা আছে, তাহলে সেখান থেকে ঘনকের আয়তনটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, 64 বালতি জল তুলে নেওয়া হচ্ছে, তারপরে 1/3 অংশ জলপূর্ণ আছে। ঠিক আছে, অঙ্কটা করা যাক। ঘনকাকৃতি চৌবাচ্চার প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান দেওয়া ছিল 1.2 মিটার, সমান হচ্ছে 12 ডেসিমিটার। আচ্ছা, এবার তাহলে ওই ঘনকের আমরা আয়তনটা পেয়ে যাব। অতএব চৌবাচ্চার আয়তন সমান 12 কিউব ঘন ডেসিমিটার। এবার 64 বালতি জল তুলে নেওয়ার পর 64 বালতি জল তোলার পর এখন চৌবাচ্চার 1/3 অংশ জলপূর্ণ আছে। অতএব জল তোলা হয়েছে সমান 1 বিয়োগ 1/3। একটা কেন নিলাম? সম্পূর্ণ চৌবাচ্চাটাকে আমরা 1 অংশ ধরি, তার মধ্যে এখন 1/3 অংশ জলপূর্ণ আছে, তাহলে জল তোলা হয়েছে কতটা? 1 বিয়োগ 1/3 সমান 2/3 অংশ। আচ্ছা, তাহলে চৌবাচ্চার আয়তন তোমার জানা আছে 12 কিউব ঘন ডেসিমিটার। তাহলে জলটা কতটা পরিমাণ জল তোলা হয়েছে? না, এইটার 2/3 অংশ জল তোলা হয়েছে। অতএব চৌবাচ্চা থেকে তোলা জলের পরিমাণ সমান কত? 12 কিউব গুণিত 2/3, এত ডেসিমিটার। আচ্ছা, ঘন ডেসিমিটার মানে তো কি? লিটার। তো 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। তাহলে এত লিটার, একবার লিটার করে দাও। জল তোলা হয়েছে এত লিটার। আচ্ছা, এই লিটার যে জলটা তোলা হয়েছে এটা হচ্ছে 64টা বালতিতে করে জল তোলা হয়েছে। 64 বালতি জলের পরিমাণ এইটা। তাহলে এক বালতিতে কত লিটার জল ধরছে? এখানে আমাকে চেয়েছে যে প্রত্যেকটা বালতিতে কত লিটার জল ধরছে। তাহলে এখানে লিখবো, আচ্ছা এখানটা একটু ক্যালকুলেশন করে নাও। 12 গুণিত 12 গুণিত 12 গুণিত 2, আর নিচে হচ্ছে 3, তাহলে 3 4 12 এত লিটার। তাহলে এটা আমরা গুণ করবো না, এই আকারেই রেখে দেবো। অতএব 64 বালতিতে জল ধরে 4 দুগুণে 8, তাহলে 12 গুণিত 12 গুণিত 8 লিটার। অতএব এক বালতিতে জল ধরে 12 গুণিত 12 গুণিত 8 নিচে 64 লিটার। এবার কাটাকুটি করব। 8 8 64, 4 2 8, 4 3 12, 2 6 12, তাহলে 6 3 18 লিটার সমান 18 লিটার। তোমাদের এই অঙ্কগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, এর অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো 16 দাগের অঙ্কটা। 16 দাগের অঙ্কটা বলা হয়েছে, এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? আচ্ছা, এখানে কিন্তু এক গ্রোস দেশলাই বাক্স বলা হয়েছে, আর এখানে একটি দেশলাই বাক্স বলা হয়েছে। আর এখানে দেখো আর একটা ক্লু দেওয়া আছে, এক গ্রোস সমান 12 ডজন। তার মানে এটা অ্যাকচুয়ালি 12 ডজন দেশলাই বাক্সের কথা এখানে বলা হচ্ছে। 12 ডজনের ভেতরে যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটের 12 ডজন দেশলাই বাক্সের মধ্যে যে প্যাকেট রয়েছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা একটা দেশলাই বাক্সের আয়তনটা বের করব। আচ্ছা, এরপরে দেওয়া আছে, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার হয়, তবে তার উচ্চতা কত হবে? ঠিক আছে, অঙ্কটা করা যাক।
আচ্ছা, এখানে প্রথমেই আমরা লিখে নেব যে দেশলাই বাক্সের একটি প্যাকেটের দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য দেওয়া ছিল সমান 2.8 ডেসিমিটার সমান আমরা 28 সেমি করে দেবো। ডেসিমিটারের পরের ঘর সেন্টিমিটারে 10 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 28 সেন্টিমিটার দৈর্ঘ্য পেয়ে গেছি। প্যাকেটের প্রস্থ সমান দেওয়া ছিল 1.5 ডেসিমিটার সমান 15 সেমি। আর উচ্চতা দেওয়া ছিল প্যাকেটের উচ্চতা সমান 0.9 ডেসিমিটার সমান এখানে 9 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি পেয়ে গেলাম। তাহলে একটি প্যাকেটের আয়তন অতএব একটি দেশলাই বাক্সের আয়তন সমান 28 গুণিত 15 গুণিত 9 ঘন সেমি। আচ্ছা, দেশলাই বাক্সের একটি প্যাকেটের আয়তন হবে। দেশলাই বাক্সের একটি প্যাকেটের আয়তন, এটা হচ্ছে একটি প্যাকেট। এখানে প্যাকেটের কথাটাই বলা হয়েছে। একটি প্যাকেটের আয়তন আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এখানে দেওয়া ছিল 1 গ্রোস সমান 12 ডজন। 12 ডজন মানে কত হচ্ছে? 144টি। 12 ডজন মানে 144, 1 ডজন মানে 12টি, তাহলে 12 ডজন মানে 144টি। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা 1 গ্রোস মানে 12 ডজন। এখানে অঙ্কটা প্রথমেই দেওয়া ছিল যে 1 গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের 1 গ্রোস দেশলাই বাক্স, তার মানে এটা একটি হবে না, এটা হবে 144টি বা 1 গ্রোস। আমরা 1 গ্রোস লিখে দেবো। 1 গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের আয়তনটা আমরা পেয়ে গেছি। অতএব একটি দেশলাই বাক্সের আয়তন সমান 28 গুণিত 15 গুণিত 9 বাই 144 ঘন সেমি। অঙ্কগুলো ঘন সেমিতে করা হচ্ছে। আচ্ছা, 16 9 144, 16, আচ্ছা 4 দিয়ে কাটো, 4 4 16, 4 7 28, তাহলে 7 15 105। তাহলে একটি বাক্সের আয়তন হচ্ছে, আমরা যেটা পেলাম 7 15 105 বাই 4। এবার এটা ভাগ করে যা হবে, 4 2 8, 9 10 2 25, 4 6 24, আর 1 25, 1 10, 4 2 8, আর 4 5 20, 26.25 ঘন সেমি। এটা আমরা পেয়ে গেলাম। এরপরে বলা ছিল যে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার উচ্চতা কত হবে। তাহলে ধরি একটি বাক্সের মানে দেশলাই বাক্সের উচ্চতা সমান x সেমি। অথবা আয়তন কত হবে? দৈর্ঘ্য প্রস্থ তো দেওয়াই আছে। আয়তন সমান হচ্ছে 5 গুণিত 3.5 গুণিত x ঘন সেমি। তাহলে এখন দেশলাই বাক্সের আয়তন আমার জানাই হয়ে গেছে 26.25 বা 105/4 নিয়েও আমি ক্যালকুলেশনটা করতে পারি। তাহলে এবার লিখব শর্তানুসারে 5 গুণিত 3.5 গুণিত x ইকুয়াল টু আমি লিখব 105/4, এটার সঙ্গে সমান করছি। বা x সমান তাহলে কত হচ্ছে, ওপরে 105 আর নিচে 4 গুণিত 5 গুণিত 3.5, দশমিকটা উঠে গেলে ওপরে একটা শূন্য হয়ে গেল। এবার আমরা কাটাকুটি করব। 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 5 1 5, 7 দিয়ে 7 5 35, 7 3 21, 7 3 21, 5 2 10, 2 2 4, তাহলে কত হলো? 3 2 সমান 1.5। অতএব একটি দেশলাই বাক্সের উচ্চতা, একটি দেশলাই
বাক্সের উচ্চতা 1.5 সেন্টিমিটার। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে এখনও কয়েকটা অঙ্ক বাকি রয়ে গেল, এগুলো করাবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করবে।